ফরিদপুরে সংসদে আসন পুনর্বহালের দাবিতে আজ ভোর থেকে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি দিয়েছে আন্দোলনকারীরা। তবে এ পর্যন্ত আন্দোলনকারীদের কোনো কার্যক্রম দেখা যায়নি। অবরোধে জনভোগান্তি বন্ধে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোর থেকে সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বাভাবিক রয়েছে সড়ক মহাসড়কের যান চলাচল। এদিকে বাগেরহাটের সংসদে আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে। সোমবার সকাল 6টা থেকে শুরু হওয়া হরতালে দূরপাল্লার বাস সহ জেলার 16টি অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। তবে হাট বাজারের দোকানপাট ও ছোট যানবাহন হরতালের আওতামুক্ত বলে জানিয়েছে সর্বদলীয় কমিটি। সংসদে আসন পুনর্বহালের দাবিতে আজও নানা কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। ফরিদপুরে সড়ক ও রেলপথ অবরোধের ডাক দেওয়া হলেও তা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আরও জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM মাসুদুর রহমান। সকাল থেকে আমরা জানি যে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পয়েন্টে আছে। তারা কি আজকে সড়ক বা রেলপথ অবরোধ করতে দিবে কিনা আন্দোলনকারীদের, এবং আন্দোলনকারীরা এই বিষয়ে কিছু বলেছে কিনা? ফরিদপুরে যে আসন পুনর্বিন্যাসের যে বিষয়টি, ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে অন্য আসনের সাথে সংযুক্ত করার প্রতিবাদে আন্দোলনকারীরা গত কয়েকদিনই মহাসড়ক অবরোধ করে গেছে। এছাড়াও রেলপথ অবরোধ করেছে। গতকাল রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্ত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের পরে রাজপথ অবরোধ ঠেকাতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা সকাল থেকে দেখেছি এই আন্দোলনকারীদের যে ঘোষিত কর্মসূচি সকাল সন্ধ্যা মহাসড়ক অবরোধ, রেলপথ অবরোধ, সেই কর্মসূচি কে ঠেকাতে মহাসড়কের 20টি স্থানে পুলিশ, APBN সদস্য সহ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া 5 সদস্য বিশিষ্ট 5 নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে। 5 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত হিসাবে স্ট্রাইকিং ফোর্সে তারা মাঠে কাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদেরকে বলা হচ্ছে কোনো ধরনের নাশকতা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে কারণে এই মহাসড়কে ফরিদপুরের পুকুরিয়া, আলগি, টোল প্লাজা এবং মনসুরাবাদ সহ বিভিন্ন স্থানে যেখানে মহাসড়কে গাছের গুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে তারা অবরোধ করতো, সেখানে পুলিশ মোতায়েন রাখা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে একটি সংবাদ শুধু শুনেছি যে তারা শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্য করে গেছে হামিরদি বাস স্ট্যান্ডে পুলিশের পাশেই তারা দাঁড়িয়ে তারা দাবির জন্য স্লোগান দিয়েছে। কিন্তু মহাসড়ক অবরোধের মতো ঘটনা বা কোনো ধরনের সহিংসতার ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে তা এই এলাকাবাসীর দাবি ছিল যে যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের দাবি পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ রাখবে। কিন্তু মহাসড়কের এই দুর্ভোগ ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে। তারা কোনো মতেই এই মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করার মতো পরিস্থিতি তারা তৈরি করতে দিবে না। এখনো পরিস্থিতির সামনে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের অনুরোধ করেছে তারা যেন ধৈর্যশীল হয়ে সহনশীল অবস্থায় থেকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে। এই জন্য প্রশাসন মাঠে আছে। যদি কেউ এই ব্যত্যয় ঘটায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তার পাশাপাশি এই সর্বদলীয় ঐক্য পরিষদের আহ্বানে গত 13ই সেপ্টেম্বর যে আহ্বান ছিল সকাল সন্ধ্যা অবরোধ, সেই অবরোধের আজকে সকাল সন্ধ্যা অবরোধ হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কোথাও অবরোধের কোনো ঘটনা ঘটেনি। পাশাপাশি রেলপথ এবং সড়ক পথ স্বাভাবিক আছে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে যাতায়াত ব্যবস্থা এখনো পর্যন্ত স্বাভাবিক। তবে কিছু যানবাহনের সংখ্যা কম আছে বলে লক্ষ্য করা যাচ্ছে। আমরা ফরিদপুরের এই এলাকাবাসীর সাথে কথা বলেছি। তারা আন্দোলন করলেও তারা ভয়ে আছে, তাদেরকে মামলা এবং বিভিন্ন হয়রানির শিকার হতে পারে। এই কারণে তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা এখনো পর্যন্ত সড়কে নামেনি। তবে তাদের দাবি এখনো আছে যে তাদের দুটি ইউনিয়ন যেন পুনর্বিন্যাস করে আবার। জি মাসুদুর, ধন্যবাদ আপনাকে। মাসুদুর, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এদিকে বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। আর এই নিয়ে আরো জানাতে যুক্ত হবেন সহকর্মী অলিভ কুমার ঘটক। অলিভ কুমার, কালকেও হরতাল ছিল এবং আজকেও হরতাল ডেকেছে। হরতাল পরিস্থিতি কেমন দেখছেন এবং ব্যবসায়ী কি বলছেন, স্থানীয়রা কি বলছেন? হরতাল কি চলমান থাকবে কিনা? দেখুন, বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে
আজকে সকাল থেকে কিন্তু সকাল সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী হচ্ছে 4 দিনের যে কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচির মধ্যে গতকালকে ছিল অবস্থান কর্মসূচি। আজকে কিন্তু সকাল থেকে হরতাল শুরু হয়েছে। এই হরতালে আওতামুক্ত রয়েছে কিন্তু ছোট যানবাহন এবং ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সকাল থেকে খুলতে শুরু করেছে ব্যবসায়ীরা। আর বাগেরহাটের যে আপনার দূরপাল্লা সহ 16টি যে অভ্যন্তরীণ রুট, এই রুটে কিন্তু যানবাহন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। তো এই আজকের যে হরতাল, সেই হরতালে কিন্তু অনেকটাই পরিবর্তন এনেছে। গতকালকে আমরা সর্বদলীয় সম্মিলিত কমিটির সাথে কথা বলেছিলাম, তারা জনভোগান্তি দূর করতে কিন্তু বেশ কিছু পরিবর্তন আনে। সেই পরিবর্তনের মধ্যে হচ্ছে আজকে সকাল সন্ধ্যা হরতাল হবে। আর আগামী যে 2 দিন পরপর যে 2 দিন হরতাল রয়েছে, সেটা হচ্ছে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, যেটা কিন্তু সন্ধ্যা পর্যন্ত ঘোষণা হয়েছিল। তো আজকে সকালের হরতালের পরিস্থিতি যদি আপনাকে জানাই, যে আমি এই যে বাগেরহাটের বাস স্ট্যান্ড, দশানি ট্রাফিক মোড়, খানজাহান আলী মাজার মোড়, এই সমস্ত এলাকাতে কিন্তু আজকে কোনো পিকেটারদের কিন্তু আমরা রাস্তায় দেখতে পাইনি। আজকে স্বাভাবিক মানে জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক এবং ছোট ছোট যানবাহন চলাচল করায় এখানের মানুষের কিন্তু কোনো ভোগান্তি নেই। আপনি জানেন যে বাগেরহাটে এই দফায় দফায় এতে কিন্তু 3য় দফাতে আন্দোলন চলছে, যে বাগেরহাটের 4টি যে আসন, এই 4টি আসন পুনর্বহালের দাবিতে কিন্তু তারা এই হরতালের ডাক দেয়, নানা কর্মসূচি করে, এবং এই কর্মসূচিতে কিন্তু মানুষের ভোগান্তি বাড়ে। তারপরেও কিন্তু প্রথম দিকে কিন্তু মানুষ এই হরতালকে সমর্থন জানিয়েছিল, এবং এই কর্মসূচি তারা যেহেতু দাবি তুলেছিল যে বাগেরহাটের 4টি আসনকে পুনর্বহাল করতে হবে, সেই আন্দোলন কিন্তু চলমান ছিল। কিন্তু আজকে কিন্তু আমরা যেটা দেখছি, চিত্র অনেকটাই ভিন্ন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পুলিশের টহল রয়েছে। আজকে কিন্তু পিকেটাররা একেবারেই রাস্তায় নেই। তো সব মিলিয়ে হচ্ছে বাগেরহাটের পরিস্থিতি আজকে অনেকটাই শান্ত। তবে এই দাবি আদায় কিভাবে হবে সেইটা নিয়ে কিন্তু তারা উদ্বিগ্ন, এবং তারা বলছে যে এখন পর্যন্ত এতদিনে যে আন্দোলন করলো, তাতে সরকার সাড়া না দেয় কিন্তু তারা এই লাগাতার একের পর এক এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করে আসছে। তো বাগেরহাটের এই ছিল আমার কাছে বাগেরহাটের সর্বশেষ পরিস্থিতি। আমরা জানছিলাম বাগেরহাট ও ফরিদপুরের পরিস্থিতি। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।